আমাদের সবার হাতে হাতে স্মার্টফোন, কিন্তু আমরা কিছু কাজ করলে আমরা আমাদের স্মার্টফোনটাকে কিন্তু চাইলে নিরাপদ রাখতে পারি। এক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট কাজ হচ্ছে, আপনি আপনার যে স্মার্টফোনটা আছে, আমরা অনেক সময় ফেস রিকগনিশন ব্যবহার করি বা প্যাটার্ন ইউজ করি, তবে এক্ষেত্রে অন্যগুলোর চেয়ে সবচেয়ে নিরাপদ হচ্ছে পিন বা পাসওয়ার্ড ব্যবহার করা। দ্বিতীয় অপশন হচ্ছে, আপনি প্লে স্টোরের বাইরে, আপনি গুগল প্লে স্টোরের বাইরে বা অ্যাপ স্টোরের বাইরে থেকে আমরা কোনো ধরনের অ্যাপসকে ডাউনলোড করব না এবং ইনস্টল করব না, কারণ এখান থেকে রিস্ক চলে আসে। সো আমরা প্লে স্টোর থেকেই বিভিন্ন ধরনের অ্যাপসগুলো ইউজ করব, এবং আমাদের মনে রাখতে হবে যেসব অ্যাপস আমার মোবাইলের বিভিন্ন পারমিশন চাই, এখান থেকে আমরা যতটুকু সম্ভব যে পারমিশনগুলোকে ইগনোর করার চেষ্টা করব। একদম না দিলেই নয়, এরকম কিছু পারমিশন আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমরা অনেক সময় মোবাইল নষ্ট হলে বা মোবাইলের কোনো সমস্যা তৈরি হলে আমরা যে মোবাইল ঠিক করার জন্য মার্কেট আছে সেখানে যাই। বিগত দিনে আমাদের কাছেও এরকম কিছু সমস্যা এসেছে যে আমরা একটা মোবাইলের দোকানে মোবাইল ঠিক করতে দিয়েছি, 2 ঘন্টা পরে আমরা সেটা নিয়ে এসেছি, কিন্তু ওই 2 ঘন্টা পরের মধ্যেই সে আমাদের মোবাইল থেকে ডাটাগুলো চুরি করে নিয়েছে এবং পরবর্তীতে এগুলো নিয়েই ব্ল্যাকমেল করেছে। এরকমও আপনার হিস্ট্রি আছে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আমরা কখনো মোবাইল মার্কেটে মোবাইল ঠিক করতে দিতে চাই, অবশ্যই আপনি দিবেন এবং আপনার চোখের সামনে উনি ঠিক করবে এবং আপনি এটা সমাধান করে সাথে সাথে নিয়ে আসবেন, রেখে আসবেন না। এরকম কিছু কাজ করলে আমরা অবশ্যই আমাদের স্মার্টফোনটাকে নিরাপদ রাখতে পারবো।